16 নং ওয়ার্ড এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল বদরুল আলম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস প্রিয় নেতা আলহাজ সুরুজ আহমেদ, উপস্থিত রয়েছেন বাসম থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় নেতা জনাব মনির ইসলাম মনির, উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব আতর রহমান আতর ভাই, গাজীপুর মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ খোকন বিশ্বাস, উপস্থিত বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম, উপস্থিত 16 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম সহ এবং বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক প্রিয় বন্ধু সদ্য কারামুক্ত সহমত বাবু সহ বিএনপির সকল নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত হাজী সাহেববৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলবেন নেতৃবৃন্দ, শুধু বলবো আজকের এই দোয়ার অনুষ্ঠানে সর্বপ্রথম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সকলের আত্মার মন্ত্রণ করি যাদের শত শত ছাত্রের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় এবং প্রত্যেক ছাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাত হিসেবে কবুল করেন। এবং আমাদের ছাত্র দল, ছাত্র শিবির সহ যারা আজকে এই আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণ করছে প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বলবো 15 বছর স্বৈরা শাসন করেছে শেখ হাসিনা। মুখে আমরা কথা বলতে পারি নাই, তারা আমাদের অকারণে আমাদেরকে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছেন, আয়না ঘরে বন্দী করেছেন, আলেমদেরকে হত্যা করেছেন, এমনকি প্রতিটা এলাকায় বিএনপির লোকজন কোথাও আমরা মিটিং করতে পারি নাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আওয়ামী লীগের বঙ্গকন্যা উনি বলেছেন এই দেশ ছেড়ে উনি যাবেন না। আজকে দেখেন এই আন্দোলন সংগ্রামকে ভয় পেয়ে উনি তার নেতা কর্মীদের ছেড়ে দিয়ে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা চাই ওনাকে ফিরিয়ে আনতে, আমরা চাই ওনাকে এদেশে ফিরিয়ে আনতে। কারণ হলো যেভাবে আমাদের বিডিআরদেরকে হত্যা করেছে তার বিচার করতে হবে, আয়না করে বন্দী করে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে, আমাদের বিএনপি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আমরা কি বিচার চাই না বন্ধুরা? প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই অর্জনে দেখেছেন আপনারা রাত্রেবেলা এক শ্রেণীর মানুষ ডাকাত ডাকাত করে চিল্লাম। এর কারণ হচ্ছে আজকে ছাত্রলীগ যুবলীগ তারা পালিয়ে গিয়েছিলেন, তারা ডাকাত হিসেবে আবার এই দেশে এবার এসেছেন। এই ডাকাতদেরকে আমরা ধরবো এবং তাদের বিচার করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি বলবো আজকে এই ছাত্ররা তাদের যেভাবে তারা রক্ত দিয়ে আমাদেরকে এই বিজয় এনে দিয়েছেন। আমার মেয়ে অস্ট্রেলিয়া মেলবোর্ন অবস্থান করে RMI ইউনিভার্সিটি থেকে ওখানে থেকে ছাত্রদের সাথে একমত পোষণ করে মেলবোর্ন এবং ভেস্টন নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন। আমার একমাত্র ছেলে এবার ইন্টার পরীক্ষা দিচ্ছেন, সেই ছেলেও বাসায় থাকতে পারেন নাই। আজকে আমার এই সন্তান চান্দনা চৌরাস্তা ময়লা পরিষ্কার করছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। তারা যদি আজকে এই রাস্তা পরিষ্কার করতে পারেন, ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারেন, আমরা যারা তাদের পিতা রয়েছি
আমরা কি দেশকে সুন্দর করে সাজাতে পারবো না? আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো না? এই জালিম সরকারের প্রতিশোধ আমরা নিতে পারবো না? আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। আজকে আপনারা দেখেন আমাদের প্রিয় নেতা গাজীপুরের আমাদের সাবেক মেয়র, নির্বাচিত মেয়র, প্রথম মেয়র আলহাজ মোত্তাফা মান্নান স্যারের একমাত্র যোগ্য সন্তান মঞ্জুর করিম রনি এবং গাজীপুর জেলা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি শওকত হোসেন সরকার সহ তারা ঐক্যবদ্ধ রয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং এই জালিম সরকার যেভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে, মানুষকে হত্যা করেছে, সকল কিছুর বিচার করে ছাড়বো এবং সুন্দর করে দেশকে পরিচালনা করবো ইনশাআল্লাহ। আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা যারা আজকে সরকার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।